الصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد সর্বাধিক প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ বাদে প্রতি সপ্তাহের ন্যায় আজ পবিত্র জুমার দিনে আমার আপনার মতো গুনাহগার বান্দাদিগকে বড় মহাব্বত করে ভালোবেসে দুনিয়াবী সমস্ত কাজ কাম থেকে আমাদেরকে বিরত রেখে পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। সকলে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে তামাম আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুকদ্দাসে অজস্র দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হামদ ও নাতের বাদ সর্বোপরি জানাই আমার সম্মুখে উপস্থিত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা নবী প্রেমী ভাই ও বাবাজিরা, অর্থাৎ আজকে জুমার সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ আমরা উপস্থিত হয়েছি পবিত্র রবিউল আউয়ালের 23তম তারিখে, অর্থাৎ চতুর্থ জুমা। তো এটা হলো বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ ও ওফাত এর মাস। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে নবী হয়েছেন, নবী হওয়ার 4টে দলিল সম্পর্কে। আজ আমরা আলোচনা করব বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী, আমরা তার উম্মাত। এই উম্মাত হয়ে নবীর উপরে আমাদের কতটা হক আছে, এই কয়েকটি বিষয় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত রূপেই পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। অতএব আজ আমরা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে নবীর উপরে রহমাতুল লিল আলামিনের কি কি হক আছে সেই সম্পর্কে আলোচনা করব। আমরা সর্বপ্রথম পবিত্র কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করব যে কোরআন ও হাদিসের ভিতরে কি পাওয়া যাচ্ছে এই বিষয়ে। তো কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় যে উম্মতের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি হক আছে। কয়টি বললাম? 5টি হক আছে। দেখুন, দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষের উপরে কিছু কিছু মানুষের হক থাকে। যেমন সন্তানের উপরে পিতামাতার হক থাকে, পিতামাতার উপরে সন্তানের হক থাকে। একজন স্বামী হয়ে তার স্ত্রীর উপরে হক থাকে, একজন স্ত্রী হয়ে তার স্বামীর উপরে হক থাকে, একজন প্রতিবেশী হয়ে আর একজন প্রতিবেশীর উপরে হক থাকে, একজন ইমাম হয়ে মহল্লার মুসল্লিদের উপরে একটা হক থাকে, মুসল্লিদের হয়ে একজন ইমামের উপরে একটা হক থাকে। ঠিক তেমনই ভাবে আমরা রাসূলুল্লাহ উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি, সেই রাসূলের উপরে আমাদের কতটা হক আছে। পবিত্র কোরআন ও হাদিসের দিকে যদি লক্ষ্য করা যায়, কিতাবের ভিতরে এসেছে যে বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের মতো উম্মতদের জন্য 5টা হক আছে। সেই 5টা হক কি আমরা জানবো। সর্বপ্রথম
যে এক নম্বর বিষয় হলো বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। দ্বিতীয় নম্বর বিষয় হলো বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসা। তৃতীয় নম্বর বিষয় হলো যে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত করা। আর চতুর্থ নম্বর বিষয় হলো বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। আর পঞ্চম নম্বর হক হলো বিশ্বনবীর জন্য দরুদ ও সালাম পাঠ করা। বলুন না সুবহানাল্লাহ। উম্মতের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে এই পাঁচটি হক আমাদের উপরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হকগুলো আমি বললাম, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় জানিয়েছেন। তো আমরা সর্বপ্রথম জানবো যে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের প্রথম হক। তো বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য রাসূলুল্লাহর প্রতি প্রথম হক কি বলেছি? ঈমান আনা। ঈমান আনা, বিশ্বনবীর উপরে ঈমান আনা। ঈমান আনা মানে কি? বিশ্বনবীকে নবী বলে মেনে নেওয়া, তিনি আখির নবী, এটাকে বিশ্বাস করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে যা কিছু নাজিল করেছেন সেগুলোকে মনে প্রাণে মেনে নেওয়া, এটার নামই হলো ঈমান। এর দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কুরআনুল কারীমের সূরা আত-তাগাবুনের ৮ নম্বর আয়াতে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রূপে যে নূরকে অবতীর্ণ করেছে তার উপরে তোমরা ঈমান আনো। তো আর তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। সম্মানিত মুসলিমবৃন্দ, এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা যেমন ফরজ, ঠিক তেমনই ভাবে নবীজির উপরে ঈমান আনাও ফরজ। শুধু কোরআনের আয়াতটা বললাম এটা নয়, এবারে আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি। মুসনাদে আবু দাউদ তালিসির 511 নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করছে আল্লাহর নবী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আগমনের কথা শুনবে, যে ব্যক্তি আমি রসুল আমার আগমনের কথা শুনবে, সেই ব্যক্তি ইহুদি হোক অথবা খ্রিস্টান, আর সে যদি আমার উপরে ঈমান না আনে সে ব্যক্তি জাহান্নামী। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার অর্থ হলো এই যে তার উপরে বিশ্বাস রাখা, তিনি আল্লাহর রসুল, বিশ্ববাসীকে সুপথে পরিচালিত করার জন্য তাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা তার উপর যা কিছু নাজিল করেছেন সব কিছু তিনি আমানতদারির সাথে উম্মতকে পৌঁছে দিয়েছেন। তিনি শেষ নবী, তারপর আর কোনো নতুন নবী দুনিয়ার জমিনে আসবেন না। এবারে যদি আমরা পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতের দিকে লক্ষ্য করি, সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। সম্মানিত মুসলিম, এখানে শেষ নয়, এবারে এগিয়ে যেতে হবে হাদিস শরীফের দিকে। অর্থাৎ আলোচনার শুরুতেই বলেছি আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহর প্রতি উম্মতদের জন্য কয়েকটি হক আছে। তো কোরআনুল কারীম থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি শেষ নবী। এবার যদি আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, যে হাদিসটাকে পবিত্র কোরআনুল কারীমের পরে তার সম্মানের দিকে স্থান দেওয়া হয়েছে, সকলেই জানি আমরা বুখারী শরীফের হাদিস, সহিহুল বুখারী শরীফের 3455 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলকে পরিচালনা করতেন তাদের নবীগণ। কোনো নবী ইন্তেকাল করলে তার জায়গায় অন্য নবী আসতেন, তবে আমি রসুল, আমার পর আর কোনো নবী আসবে না,
অবশ্যই আমার পর কয়েকজন খলিফা হবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এবং কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি এটাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী দুনিয়ার জমিনে আসবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন যে আমার পরে কয়েকটি খলিফা তারা আসবে। যেমন হযরত ওমর ফারুক একজন খলিফা ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা ছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা তারা খলিফার পদগুলো তারা অর্জন করেছিলেন। আমরা এ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হক সম্পর্কে জানতে পারলাম যে রাসূলের প্রতি ঈমান আনা এটা হলো আমার আপনার জন্য ফরজ। যেমন আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, বিশ্বাস করা আমার আপনার জন্য ফরজ, ঠিক তেমনই ভাবে রসুলকে রসুল বলে, আখিরি নবী বলে, শেষ নবী বলে, রসুলকে নবী বলে মেনে নেওয়া এটাও আমার আপনার জন্য ফরজ। সম্মানিত মুসলিমবৃন্দ, এবার আমরা এগিয়ে যাব উম্মতের উপর আল্লাহর রসুলের দ্বিতীয় হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হক হলো বিশ্ব নবীকে মনে প্রাণে ভালোবাসা। তাকে শুধু ভালোবাসতে হবে না, বরং তাকে সৃষ্টি জগতের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এমনকি তাকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তা না হলে কেউ ঈমানদার হতে পারবেন না। এই সম্পর্কে যদি আমরা হাদিস শরীফ দিকে লক্ষ্য করি, সহিহুল বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা, সন্তান সন্ততি ও সমস্ত মানুষ অপেক্ষা বেশি ভালোবাসার পাত্র না হব। এই হাদিস দ্বারাই বোঝা যায় যে আল্লাহর রসুলকে এতটা ভালোবাসতে হবে, আল্লাহর রসুলকে ভালোবাসার উম্মতের উপরে ফরজ করা হয়েছে। আর সেই ভালোবাসাটা এমন হতে হবে যা নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি ও সকল মানুষের চেয়ে অধিক পরিমাণে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসাটা বেশি হতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, একটা সময় আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর কসম আপনি আমার নিকটে সবার থেকে বেশি প্রিয়, কিন্তু আমি উমর আমার জাহানের থেকে আপনি বেশি প্রিয় নন। তখন আমার আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, হে ওমর, তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার প্রাণের থেকেও বেশি প্রিয় না হতে পারবো, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তখন আমার আপনার নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর কসম করে বলছি, তাহলে এখন আপনি আমার নিকট আমার প্রাণ অপেক্ষাও বেশি প্রিয়, বলুন না সুবহানাল্লাহ। তারপরে বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে উমর, এবার তোমার ঈমানটা পরিপূর্ণ হলো, বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারাই বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে ভালোবাসি, যে আমরা বলবো যে রসুলকে আমি ভালোবাসি। রসুল্লাহ দাড়ি রেখেছে, আমরা দাড়ি রেখেছি। রসুল্লাহ পাঞ্জাবি পরেছে, আমরা পাঞ্জাবি পরেছি। রসুল্লাহ টুপি পরেছে, আমরা টুপি পরেছি। রসুল্লাহ পাগড়ি বেঁধেছে, আমরা পাগড়ি বেঁধেছি। এমনটাই রসুল্লাহর ভালোবাসা নয়, বরং দুনিয়ার জমিনে সমস্ত প্রকার জিনিসের থেকে সন্তান সন্ততি, পিতা মাতা, ধনসম্পদ যা কিছু রয়েছে, এমনকি নিজের জাহানের থেকেও যতক্ষণ না পর্যন্ত আমি আপনি রসুলকে মহব্বত না করতে পারবো, না ভালোবাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ঈমানটা পরিপূর্ণ হবে না। সম্মানিত মুসলিম ভাই বাবাজিরা, তার রসুলকে ভালোবাসা এটা আমার আপনার জন্য ফরজ, অর্থাৎ রসুলকে ভালোবাসতেই হবে। আর যদি আমি আপনি রসুলকে ভালো না বাসি, তাহলে আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। সম্মানিত মুসলিম ভাই বাবাজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হক হলো রসুলকে মনে প্রাণে ভালোবাসা। এবারে আমরা এগিয়ে যাব উম্মতের ওপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় হক। আর তৃতীয় হক হলো রসুলুল্লাহকে অনুগত করা, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও বিধি বিধানগুলো মেনে নিয়ে তার উপরে আমল করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আনফালের 1 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ ও তার রসুলের অনুগত্য করো।
আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বললেন, হে রাসূল, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমি রাসূল, আমাকে তোমরা অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল ও দয়ালু। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এর দ্বারাই প্রমাণ হয় যে অতএব রাসূলের অনুগত করা উম্মতের উপরে ফরজ। তাহলে সেই রাসূলকে অনুকরণ করে রাসূলুল্লাহর হাদিসগুলো মেনে চলা, রাসূলুল্লাহ সুন্নাতগুলো মেনে চলা আমার আপনার জন্য ফরজ। কিন্তু দেখুন, দুনিয়ার জমিনে আমরা সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশগুলো আমাদেরকে করেছেন, যে নিষেধগুলো আমাদেরকে করেছেন, যে আদেশগুলো আমাদের করেছেন, সে আদেশগুলোকে আমরা বর্জন করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আমাদেরকে নিষেধ করেছেন, যে সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন, আজ সমাজের মানুষ আমরা সেই সব দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত করা মানে এই নয় যে আমি একজন ভাই হয়ে আমি আমার একজন ভাইকে নিয়ে পরনিন্দা পরচর্চা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করা মানে এই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে এই নয় যে আমি একজন ভাই হয়ে আমার ছোট ভাইয়ের হককে নষ্ট করব, আমি একজন প্রতিবেশী হয়ে আমি আমার প্রতিবেশীর হকগুলোকে নষ্ট করব, মানুষকে নিয়ে গীবত গিল্লা করব। যে সমস্ত ইমামদের পিছনে, আলেমদের পিছনে আমরা নামাজ পড়ছি, দ্বীনের কথা শুনছি, ওই সমস্ত মানুষদেরকে নিয়ে আমরা বিভিন্ন দোকান পাশারিতে বসে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করব, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা রাসূলকে অনুগত করা নয়, এটা রাসূলকে ভালোবাসা নয়, বরং আমার আপনার রাসূলের সঙ্গে এটা দুশমনি করা হচ্ছে। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজেরা, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করে দেখুন। যদি আমরা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যদি মনে করেন আপনার একটা সন্তান কি আপনার একটা ছোট ভাই কোনো অন্যায় করেছে, কোনো ভুল করেছে, আপনার কি উচিত হবে সেই ভাইকে ভুলটাকে না ধরিয়ে দিয়ে, ভাইটাকে ভুলটাকে না বুঝিয়ে দিয়ে আপনি দুনিয়ার মানুষদের কাছে, পাড়ার প্রতিবেশীদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে সেই ভাইকে নিয়ে, সেই সন্তানকে নিয়ে সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, নিন্দা করা, এটা আমার আপনার জন্য উচিত হবে না। বরং আমার আপনার ছোট ভাই হোক, আমার আপনার বড় ভাই হোক, আমার আপনার ঘরের সন্তান হোক, আমার আপনার প্রতিবেশী হোক, সে যদি কোনো ভুল করে, যদি কোনো খারাপ কাজ করে ফেলে, যদি কোনো খারাপ কথা বলে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, বরং রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী তাকে বোঝাতে হবে, তাকে একবার ছাড়া দুবার বোঝাতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আমর বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। কিন্তু না, আজকে বর্তমান সমাজের বুকে লক্ষ্য করলে দেখা যায় আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে আমরা অবমাননা করেছি। মানুষকে আমরা সৎ কাজের আদেশ দেওয়া যেমন তেমন মানুষকে আমরা উস্কানিমূলক কথা বলি, মানুষকে বিভ্রান্তর মধ্যে আমরা ছড়িয়ে দিই। মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা যেমন তেমন আমরা অসৎ কাজে সাথ দিচ্ছি, অসৎ কাজে সহযোগিতা করছি। এটা আমার আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো না, এটা আমার আপনার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুগত করা হলো না। তখন আমি একজন ইমাম, আমি নামাজ পড়াচ্ছি, আমার পিছনে আপনারা নামাজ পড়ছেন, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা ইমামকে নিয়ে সমালোচনা করছে, পরনিন্দা পরচর্চা করছে। এটা রাসূলুল্লাহর আদর্শ বলে না, এটা রাসূলকে অনুগত করা হলো না, বরং রাসূলের সঙ্গে দুশমনি করা হলো। মাসলার ভিতরে এসেছে, কিতাবের ভিতরে, শরিয়াতের ভিতরে এসেছে, যখন কোন মুসল্লি যে ইমামের পিছনে নামাজ পড়বে, সেই ইমামের প্রতি যদি সেই মুসল্লি নারাজ থাকে, অখুশি থাকে, অসন্তুষ্ট থাকে, সেই মুসল্লির জন্য ওই ইমামের পিছনে নামাজ হবে না। কত কঠিন মাসআলা! শরিয়াতটা অত সহজ নয়। ইসলামটা আমরা মনে করি যে একটা ছেলে খেলা হয়ে গেছে, আমরা ইচ্ছা মতো দুনিয়ার জমিনে চলাফেরা করছি, কিন্তু না, আমাদেরকে সময় আছে, আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আমাদের বিবেক বুদ্ধি জ্ঞানগুলো কাজে লাগিয়ে সঠিক পথে চলতে হবে। আমার সম্মানিত মুসল্লি ভাই ও বাবাজিরা,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের হক হলো, তৃতীয় নাম্বার হক হলো বিশ্বনবীকে অনুগত করা। এবারে আমরা জানবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ হক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ হক হলো সম্মান করা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, সূরা আল ফাতহের 9 নম্বর আয়াতে বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো এবং তাকে সাহায্য করো আর তার সম্মান করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা যাপন করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আয়াত দ্বারাই বোঝা যায় আল্লাহ রসুলের সম্মান করা উম্মতের উপরে ফরজ, অর্থাৎ রসুলকে সম্মান করতে হবে আমার আপনার উপরে, এটা ফরজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ নবী সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান করতেন এই সম্পর্কে যদি আমরা একটা হাদিসের দিকে লক্ষ্য করি। হাদিস শরীফের ভিতরে এসেছে 6 হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য সাহাবাদের একটি বড় জামাআত সাথে নিয়ে মক্কার পথে রওনা হয়েছিলেন। তিনি যখন মক্কার নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে পৌঁছে যান, তখন কাফিররা তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয় এবং যুদ্ধ হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায়। অবশেষে সন্ধির মাধ্যমে বিষয়টি সমাধান হয়, একেই বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির সময় মক্কার কাফিরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ নামে এক নেতা নবীজি ও সাহাবাদের অবস্থা জানার জন্য হুদাইবিয়ার মাঠে উপস্থিত হন। নবীজির সাথে সাহাবাদের আচার ব্যবহার দেখে উরওয়া ইবনে মাসউদ কুরাইশদের কাছে ফিরে গিয়ে বলেছিল, হে কুরাইশগণ, আল্লাহর কসম করে বলছি, আমি রোমের বাদশাহ কাইসার, পারস্যের বাদশাহ কিসরা ও হাবাসার বাদশাহ নাজাশির দরবারে গেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার প্রতি যেমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে তার সাহাবারা, তেমন দৃশ্য আমি আর কোথাও খুঁজে পাইনি। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু এই নয়, সেই ব্যক্তিটা, সেই কাফির ব্যক্তিটা তখন সেই আপনার কুরাইশদের কাছে গিয়ে বলছেন যে শুধু তাই নয়, তার সাহাবারা তাকে এতটা সম্মান করে, এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, যেমন দৃশ্য আমি কোথাও দেখতে পাইনি। আল্লাহর কসম করে বলছি, আমি দেখেছি তিনি রসুল যখন থুতু ফেলে তার সাহাবারা হাত বাড়িয়ে দেয়, রসুল্লাহ থুতুটা হাতে নিয়ে তারা শরীরের, হাতে, গায়ে, বিভিন্ন শরীরের অঙ্গে মাখতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কোনো আদেশ দেন, সঙ্গে সঙ্গে সাহাবারা সে আদেশ মোতাবেক আমল করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখেছি রাসূল যখন ওযু করছে, ওযু করার সময় সাহাবীরা ওযুর পানিটা জমিনে পড়তে দেয় না, তারা হাত পেতে দেয়। রাসূলুল্লাহর ওযুর পানিটা নিয়ে তারা মুখে, হাতে, গায়ে, তারা শরীরের বিভিন্ন জায়গায় লাগাতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা এতটা সম্মান করত, এতটা তাজিম করত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে তারা রাসূলুল্লাহর দিকে মাথা উঁচু করে কথা বলতেন না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার রাসূলকে কতটা মহব্বত করার দরকার, আমার আপনার রাসূলকে কতটা প্যার করার দরকার। দেখুন, আজ বর্তমান সমাজের দিকে যদি লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, বর্তমান সমাজে আমরা কি শিক্ষা দিচ্ছি আমাদের সন্তানাদিকে। আমাদের সন্তানেরা যখন পিতামাতার সঙ্গে কথা বলে, গুরুজনদের সঙ্গে কথা বলে, দেখুন কথায় কথায় তারা কথার উপরে কথা বলে, মুখ দেখিয়ে গরম সুরে তারা কথা বলে। এমনটা আমার আপনার রাসূলুল্লাহর আদর্শ নয়, এমনটা আমার আপনার রাসূলুল্লাহর অনুগত্য করা নাই। রসুলকে এমনটা ভালোবাসা, এটা রাসূলুল্লাহর ভালোবাসা হতে পারে না। বরং আমার আপনার অভাব আছে যে আমার আপনার ঘরের সন্তানগুলোকে আপনি সেই রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক শিক্ষা দিতে পারিনি। সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যখন ওই সাহাবেদেরকে নিয়ে মক্কার জমিনে উমরা করতে গিয়েছিলেন, ওই সময় যখন মক্কার কাফিররা যখন রসুলকে আটকে দিয়েছিল, সন্ধির মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রস্তাব দিয়েছিল, ওই কাফের ব্যক্তিটা কুরাইশদের কাছে যখন গিয়ে রাসূলুল্লাহর এই গুণগুলো বর্ণনা করলেন আর বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্ধির পরামর্শ দিয়েছে তোমরা তা গ্রহণ করে নাও। বলুন না সুবহানাল্লাহ। আর এই হাদিসটা সহিহ বুখারী শরীফের 2729 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ,
আল্লাহর রসুলের সাহাবাগণ তাকে কতটা সম্মান করতেন, এই হাদিস দ্বারা তা দিনের আলোর মধ্যে স্পষ্ট হয়ে যায়। এই জন্যই তো সাহাবাগণ হয়েছেন নবীদের পর মানব জগতের শ্রেষ্ঠ মানুষ। যাই হোক, সম্মানিত মুসলিমবৃন্দ, এই পর্যন্ত আমরা জানতে পারলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি হক, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে এতটা সম্মান দিয়েছেন আল্লাহ, এতটা মর্যাদা দিয়েছেন যে রাসূল বলছেন আকাশের এক একটা তারকার ন্যায় আমার এক একটা সাহাবা সাহাবীরা, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এবার আমরা এগিয়ে যাব উম্মতের উপর আল্লাহ রসুলের পঞ্চম হক, তার জন্য দরুদ ও সালাম পাঠ করা। সম্মানিত মুসলিম ভাই বাবাজিরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা নবীর উপর রহমত বর্ষণ করেন আর তার ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর জন্য দরুদ ও সালাম পড়ো, বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে পাওয়া গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম পাঠ করতে হবে। শুধু তাই নয়, এবারে যদি আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি, সহিহ মুসলিম শরীফের 408 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করেন, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগেরটা শুনলাম আমরা মুসলিম শরীফের হাদিস, এবারে আমরা যদি শুনি সুনানে তিরমিজি শরীফের হাদিসের ব্যাখ্যা এসেছে 484 নম্বর হাদিস, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে মাহশারের দিনেতে আমি রাসূল ওই ব্যক্তিটা আমার নিকটতম হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, এই দরুদ সালাম সম্পর্কে একটা জরুরি মাসালা আমাদের জেনে রাখার দরকার। কিতাবের ভিতরে এসেছে যে প্রত্যেক মুসলিমের উপরে, প্রত্যেকটা মুসলমানের উপরে জীবনে একটা বার রাসূলুল্লাহর উপরে রাসূলুল্লাহর শানে দরুদ পড়া ফরজ। কি বললাম? প্রত্যেকটা মুসলমানের উপরে জীবনে একটা বার রাসূলের উপরে দরুদ পড়া ফরজ। আর আমরা নামাজের মধ্যে বৈঠকে বসে যে দরুদ ইব্রাহিম পড়ি, এই নামাজের মধ্যে নামাজের শেষ বৈঠকে দরুদ ইব্রাহিম পাঠ করা হলো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাত হলো দুই প্রকার, সুন্নাতে মুআক্কাদা আর সুন্নাতে গায়ের মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে সেই সুন্নাতটা আপনাকে আদায় করতেই হবে, না তো আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনার নামাজটা সহি হবে না, নামাজটা বাতিল হয়ে যাবে। আর সুন্নাতে গায়ের মুআক্কাদা মানে কেমন? যে সুন্নাতটা আদায় করলে আপনার সওয়াব হবে, আর আপনি যদি আদায় না করেন আপনার কোনো গুনাহ হবে না। তবে একেবারে ছেড়ে না দিয়ে মাঝে মাঝে আদায় করা ভালো। যেমন আমরা মনে করি আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়, এটা সুন্নাতে গায়ের মুআক্কাদা। যদি কেউ পড়ে তার সওয়াব হবে, যদি কেউ না পড়ে তার সওয়াব হবে না। ঈশান নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ, এটা হলো সুন্নাতে গায়ের মুআক্কাদা। যদি কেউ এই নামাজটা আদায় করে তাহলে তার সওয়াব হবে, আর যে আদায় না করলো সে সওয়াব থেকে বঞ্চিত হলো। বরং এই সুন্নাতগুলো একেবারে না ছেড়ে দিয়ে মাঝে মাঝে আদায় করতে হয়। আর সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আর যে মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা যায়, যখন আমি আপনি গল্প করছি কি আমার আপনার সম্মুখে কেউ রাসূলুল্লাহর নাম উচ্চারণ করলো, রাসূলুল্লাহর নাম শোনা মাত্রই আমার আপনার উপরে রাসূলুল্লাহর জন্য দরুদ পড়া ওয়াজিব হয়ে গেল। কেউ ধরো আমার আপনার সম্মুখে নবীজির নামটা উচ্চারণ করলো, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ পড়াটা আমার আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো মজলিসে একাধিকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, সেই সমস্ত মজলিসে রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যদি কোনো মানুষ প্রত্যেকবার যে কবার রাসূলুল্লাহর নাম শুনবে ততবার দরুদ পড়বে, মুস্তাহাব, অর্থাৎ সওয়াবের অধিক পরিমাণে সওয়াবের অধিকারী হয়ে যাবে। আমার সম্মানিত মুসল্লি ভাই বাবাজিরা, আজ আমরা আলোচনার ভিতরে শুনলাম যে আমরা উম্মত হয়ে রাসূলুল্লাহর প্রতি আমাদের 5টি হক আছে, এই সমস্ত বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে এবং বলার থেকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টি হক আমাদেরকে যথাযথভাবে
আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।